না বন্ধ করলে এটা আবার ট্যাঙ্কি খুলে না না এতে কোনো অসুবিধা না কন্ট্রোলে থাকে প্রচুর কুয়াশা অলমোস্ট রাস্তা দেখাই যাচ্ছে না বিজলি মাত্র বাকি আছে 35 কিলোমিটার বাইক একদম রেডি যাওয়ার জন্য রাইডে পুরো লাগেজ সেট এটা খালি গোপ্রোটা কোথা দিয়ে করে যায় দেখতে হবে অল সেট হেলমেট পরবো আর বেরোবো গেটের ওদিকে পড়ে আছে তো এখন সময় হচ্ছে 11:58 এখন আমি চলে এসেছি পলসন্ডার পাশে এখন গাড়িতে হবে ফুল ট্যাঙ্ক করে দাও তুলছি দাঁড়াও তুলতে গাড়িটা বন্ধ করতে হয় বন্ধ করলে না বন্ধ করলে এটা আবার ট্যাঙ্কি খুলে সব কি ব্যাপার স্যাপার খুলে গেছে চলো ফুল ট্যাঙ্ক করে দাও 0 হ্যাঁ চলো তাড়াতাড়ি ফুল ট্যাঙ্কটা করি বেরোতে হবে পলসন্ডার পাশে আছি এখন আর এই যে লাগেজ সেট আপ চাঙ্গা লাগছে শুরুতেই একটা পোপাট হয়ে গেছে পোপাটটা হলো যে গোপ্রোর যে মাইক অ্যাডাপ্টার আছে মাইক অ্যাডাপ্টারের ব্যাটারি নাই কেন কি আমি অনেক দিন পর আবার রাইডে আসছি অ্যান্ড এটা আমার প্রথম বাংলা ভিডিও হতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবার মজা আসলে ভাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাগবেই এই আমার ডেনলি লাইটস আমার ড্রিম লাইটস লাগানো হয়ে গেছে ইনস্টলেশনের ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো বেশি দেরি করবো না সরাসরি রাইডটা চালু করবো অ্যান্ড লেটস গো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো ভিডিওতে বুঝতে পারবে এখন আপাতত পলসন্ডাতে তেল ভরা হয়ে গেছে ফুল ট্যাঙ্ক ডান সোজা যাবো মালদা থেকে এই ব্যাগ দুটো নামিয়ে দেবো খালি তেল ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগ নিয়ে আমি চলবো রাইডে কি মজা আমার BMW তে প্রথম রাইড I'm in California where it never rains. You and I were fighting and I needed space. Every day is sunny, oh that's what they say. Since I landed here it's raining every day. You and I are stormy too. Wonder if I'm good for you. Are we ignoring the truth? এখন সময় হলো দেখাচ্ছি কত বাজে না না এতে কোনো অসুবিধা না কন্ট্রোলে থাকে তো এখন সময় হলো 2:45 একটু জল আর একটা কাগজ নিয়েছি একটু ধুবো হেলমেটের ভাইজারের অবস্থা খারাপ জলটা দিই আমার রাইড উইথ পাভেল আমি নর্থ সিকিম সিঙ্গেল যাচ্ছি সিঙ্গেল ভাইজারটা হয়ে গেছে 850 আর অবস্থা খুবই খারাপ এটা পোকাতে শেষ বাস বাকি জলটা খেয়ে নেবো বেরিয়ে যাবো বাইক কাজ করছে না আমার এমনি করতে হচ্ছে বাইকের ব্যাটারি শেষ বাইকের তারটা খুলে এলাম দেখছি বাইকে তো পুরো মজা চলে এলো কালকে দেখবো সকালে কোথাও যদি এই কি করছে ওগুলো সকালে যদি কোথাও বাইকের ব্যাটারি পাওয়া যায় তো ভালো মোটর লগিং হবে না হলে আর কি করা যাবে এমনিই চালাতে হবে আরে না গো রাস্তাটা একটু খারাপ তারপরেই পেয়ে যাবো করলেন জাতীয় মজা হবে ড্রাইভারটা হয়তো চেষ্টা করে ফেলেছি আশা করছে বেশি অসুবিধা হবে না তো এখন সময় হচ্ছে 4:47 মোটামুটি 4.5-5 ঘন্টার মধ্যে আমি শিলিগুড়ি পৌঁছে গেছি অ্যান্ড গলার অবস্থা খুব একটা ভালো নয় অ্যান্ড এই যে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি তো অ্যাকচুয়ালি রাজদারা কয়েকজন বহরমপুর থেকে লাচুং যাচ্ছে আজকে তো ওরা কোথায় আছে না আছে এখন ওর জন্য একটু কল করবো অ্যান্ড কল করে দেখবো যে তারা আছে কোথায় তাহলে সেভাবে এখানে যাবে শুনলাম নাকি রাস্তা বন্ধ আছে কিছু নাই দেখা যাক কি হয় ফিলহাল এখন একটু দাঁড়াবো 5 মিনিট এখানে জলের দোকান খোলা থাকলে জল খাবো একটু জল তেষ্টা পেয়েছে বাইক মাইলেজ মোটামুটি কিরকম দিয়েছে দেখি তেল তো খুব একটা নাই এভারেজ স্পিড যেটা দেখতে পাচ্ছি সেটা 101 কিলোমিটার পার আওয়ার
মানে ভালোই আসা হয়েছে। 4 ঘন্টা 3 মিনিট গাড়ি চালানো হয়েছে আর ডিস্টেন্স কভার করেছি আমি 378.3 কিলোমিটার। ভালোই চালানো হয়েছে গাড়ি, তখন বুঝতে পারিনি। মোটামুটি 130, 40, 50 কনস্ট্যান্ট ক্রুজ করে গেছি। সুপার, ওয়েদারও দারুণ, রাস্তাঘাট খালি একদম। চলো। You like to pull me apart. Do you love me? Do you not? Either way, you had me from the start. Maybe the rain will pass soon and leave us with a super blue. Baby, I know it's been a rough June. I hope we make it to our super blue. তো ব্যাপারটা হচ্ছে NH10 যে রাস্তাটা আছে, মেন রাস্তা যেটা সেবক তো বেসিক্যালি যেতেই হয়, তিস্তা বাজার হয়ে যেটা যায় সেটা বন্ধ আছে আজকে। তো কিছু ল্যান্ডস্লাইড হয়েছে এটা শোনা গেল, তো আমাদেরকে ডাইভার্ট করে দেওয়া হলো তিনচুলের রাস্তায়। তো এখানে এখন দাঁড়িয়েছি, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। তো ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক, এই যে এই রাস্তাটা যেটা, এটা হলো নর্মাল রাস্তা, বাট আমাকে এখান থেকে ঘুরে এদিক দিয়ে মোটামুটি 14 কিলোমিটার হলো তিনচুলে, 16 কিলোমিটার হলো এখান থেকে তিনচুলে, আর 14 কিলোমিটার হলো ওখান থেকে তিস্তা বাজার। এতটা মানে 30 কিলোমিটার ডিস্টেন্স আমাকে এক্সট্রা কভার করে যেতে হবে। বাইকের অবস্থা পরিষ্কারই আছে, খুব একটা খারাপ নাই। তো যাওয়া যাক, লেট করবো না। যে রাস্তাটা সাইড দিয়ে ঘুরিয়ে দিল তিনচুলের রাস্তাটা, ভয়ানক রাস্তা। আমি জানি অডিওর আওয়াজ পুরোটা ক্লিয়ার আসছে না, কেন কি আমি অলরেডি মিডিয়া মোড সরিয়ে ফেলেছি, কেন কি বৃষ্টি পড়ছে অল্প অল্প। তো ফালতু ওটা যদি ভিজে যায়, ওটা ওয়াটারপ্রুফ না। দারুণ রাস্তা, এতদিন পর তো মজা লাগছে না রাইড করতে। প্রায় 1 বছর পর আমি রাইড করছি, ব্রেকিং অসম, দারুণ লাগছে। কি সুন্দর রাস্তা, কি সুন্দর। আর এই রাস্তাতে একটা এরকম পাওয়ারফুল বাইক চালানো, দারুণ দারুণ। কোনো এফর্টই দিতে হচ্ছে না আমাকে, জাস্ট হালকা ঘোরাচ্ছি, এগিয়ে যাচ্ছে গাড়ি। কি কড়া টান, দারুণ দারুণ, মজা চলে Wonder where we're going and where we are. Tell me why a flower will he break my heart? Did we stop growing 'cause it got too hard? You and I are stormy too. Wondering. দারুণ সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে দারুণ চা বাগান। ওহো, কি লাগছে গাড়িতে না, মাঝে মধ্যে ট্র্যাকশন কন্ট্রোলটা কাজ করে উঠছে। পিছন জায়গাটা স্কিপ খাচ্ছে, কিন্তু স্কিপ খাওয়া থেকে মাথাচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের মানে। রাস্তায় গাড়ি চালানো মানে অ্যাডভেঞ্চারাস রোড। What a view, man, what a view. বাপরে বাপ, হুট করে কুয়াশাটা কি বেড়ে গেল, প্রচুর কুয়াশা, অলমোস্ট রাস্তা দেখাই যাচ্ছে না, ভিজিবিলিটি একদম নাই বললেই চলে। আচ্ছা, এখানে একটু দাঁড়িয়ে একটু ম্যাপটা ভালো করে দেখতে হবে। হ্যাঁ, দাঁড়িয়ে একটা মনে হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড আছে, অনেকে ফুটবল খেলছে মনে হচ্ছে। হ্যাঁ, ওইটা খেলছে। তারপরে এত কুয়াশার মধ্যে ফুটবল খেলছে কি করে পারেও, ক্রেজি। সবাই জায়গাটা ছেলেরা সব ফুটবল খেলছে, ওই দেখো। এই রাস্তাটা কি অবস্থা, এই রাস্তা দিয়ে কোথায় দিয়ে যাচ্ছি একা একা, পুরো আমি একা, একটা বাইক আমি একা চালিয়ে যাচ্ছি না, আলাদা রকম এক্সপিরিয়েন্স। আর এই ছোট্ট পুচুটাকে দেখো, ও কি হয়েছে, চাকায় গিয়ে হিসু করে দেবে, একদম করে দে না, করলি না, পিছনেরটাই করবি। আচ্ছা, করবি না, আচ্ছা ঠিক আছে, পুরো উইলের মতো। কোনোভাবে কি দেখে মনে হচ্ছে এখন সকাল 7:30 বাজে। কি অবস্থা, কুয়াশা, হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি। টেম্পারেচারটা অনেকটাই কমে গেছে, 13 ডিগ্রিতে চলছে এখন। বেশ ঠান্ডা লাগছিল, দিয়ে মনে করলো আমার আবার বাইকের হাতের গ্রিপগুলো গরম হয়, একটু হিটের গ্রিপটা অন করে নিলাম, এবার বেশ আরাম লাগছে। আলাদা রকমই এক্সপিরিয়েন্স হচ্ছে। আর তার উপর কমপ্লিটলি একা আমি রাস্তাতে, তিনচুলে হোমস্টে, কেমনই যেন লাগছে একা একা চালাতে। কেউ নাই, চুপচাপ চালিয়ে যাচ্ছি, স্টিপ রাস্তা পুরো নিচের দিকে নেমে যাচ্ছে। বাপ রে, অডিও কোয়ালিটিটা ভালো হচ্ছে না,
বুঝতে পারছি আমি কোথাও একটা ঘড়ির দোকান দেখে তাড়াতাড়ি ওই ইয়েটা কিনে ফেলতে হবে, ব্যাটারিটা। কোথায় যাচ্ছি আমি এখনও আমার ভিডিওতে বলা হয়নি, আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে সবাই বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। বাই দ্য ওয়ে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম পাভেল আর আমার চ্যানেলের নাম রাইড উইথ পাভেল। পাকিয়ে গেলাম বাবা বলতে বলতে। এই ধামরা একটা বাইক, টার্নিং নিতে নিতে হাত ব্যথা হয়ে গেল। এই বাইকটা নিতে ওই প্রথমবার পাহাড়ে আসছি আসলে, এমনি একটু মানে সদস্য হতে একটু সময় লাগছে। আগের বাইকটা থাকলে তো এখন উড়ে উড়ে যেতাম, এটা একটু সেটেল ডাউন হয়ে যাক তবে এটা নিয়ে উঠবে। You like to pull me apart, forget me not. Either way, you had me from the start. মনে হচ্ছে একটা ছোট্ট করে ওয়াটার ক্রসিং করতে হবে। আস্তে আস্তে যাই, গাছ দিয়ে যাই বাবা। এখন গাছ টাছ যেতে পারছি না, এখন দিয়ে গেলে চাপ আছে। তারপরে পুরো স্ল্যাব। তো তিস্তা নদীর পুরো একদম পাশ দিয়ে যাচ্ছি, পুরো পাশ দিয়ে। এই তিস্তা এই আগে থেকে গিয়ে ওইদিকে রাস্তাটা আমরা উঠবো আর ওদিক দিয়ে আমরা যাবো। ওই ব্রিজটা করবো, পিছনের ব্রিজটা। তো এই যে এই রাস্তাটা হলো বন্ধ, এটা দিয়ে আসার ছিল, ওখান থেকে বাঁকে ঘুরালো, পুরো উপরের পাহাড় পর্বত ঘুরালো, ঘুরিয়ে তিনজনে ঘুরে আবার এই একই রাস্তাটা ফেরত এলাম। তো এখানে এসে দাঁড়িয়েছিলাম, দাদারা সব এসেছিল, ওরা সব বহরমপুর থেকে 6টা রাইডারে যাওয়ার কথা ছিল আচুঙে। তো ওরা কি করলো, ওরা এখানেই দাঁড়িয়েছিল সবাই, তো আমিও ওদের সাথে এখানে দাঁড়িয়েছিলাম। তো ওদের মধ্যে প্ল্যান হলো, ওখানে বৃষ্টি খুব বেশি হচ্ছে অ্যান্ড ওখানে যাওয়াটা খুব একটা সেফ না, তাই জন্য ওনারা যারা আছে তারা সব রিটার্ন করে লাভা লোলেগাঁও সাইডে গেল। আর আমি ভাবলাম যাই একটা ট্রাই মেরেই দেখি, যা হবে দেখা যাবে। রেনকোটটা পরলাম, ওই রেন লাইনারও লাগিয়ে দিয়েছি ইয়েতে, খালি রেনকোটের জ্যাকেটটা এখন পরবো না, প্লাস সব কিছু বার করে নিয়েছি। যদি ঠিকঠাক মনে হয় বৃষ্টি খুব জোরে পড়ে তাহলে পরে নেবো, নাহলে এমনি চালিয়ে চলে যাবো, দেখা যাক কি হয়। গাড়ির হালটা দেখো খুব কেমন, পোকা মোড়ে একাকার অবস্থা গাড়িতে। আমার ডেনলি লাইটগুলো আরে কষ্ট হচ্ছে। চলো যাওয়া যাক। এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড, দেখে নিচ্ছি কটা বাজে। বল তাড়াতাড়ি খোল, মিটারটা তো সময় লাগলে হয়, কি করছি। এখন টাইম হচ্ছে 9টা, তো আমার কাছে সময় আছে, আমার পারমিটও হয়ে গেছে। রেনকোট তুলি, গ্লাভস তুলি, বেরিয়ে পড়ি। চলো দেখা হবে পরে। চলো, নাচেন 115 কিলোমিটার। Maybe the rain will pass soon and leave us with a super blue. Baby, I know it's been a rough June. চলো তাহলে সিকিম পৌঁছে গেলাম, সিকিম ঢুকছি। ওয়েলকাম টু সিকিম, চলে এসছি। তো সিমটামে দাঁড়িয়েছিলাম, ওখানে মাইকেল গাড়িটা পেয়ে গেছি। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে আমি ওটা এখনো লাগানোর সাহস পাইনি। তো আমি গিয়ে দেখি বৃষ্টিটা একটু কমে, তাহলে গিয়ে মিডিয়াম ওয়াটটা লাগাবো সামনে, না অডিওটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর এখন রাস্তার কন্ডিশন দেখো, বাপ রে বাপ, ক্লাস না জলা ল্যান্ডস্লাইড প্লেন এরিয়া, একাকার অবস্থা। রেন মোডে গাড়িটা ফেলে দিয়েছি, ট্যাকশন ফুল গাড়িতে, ইলেকট্রনিক্স নিজের খেলা দেখাচ্ছে, নিজেই কন্ট্রোল করছে না। আমার কাছে কিছু কষ্ট করতে হচ্ছে, আমার সকাল ভেবে চিন্তে দিতে হচ্ছে না। হেভি ভাঙ্গানোর মাত্র বাকি আছে 35 কিলোমিটার। তো মোটামুটি 2-3 কিলোমিটার ধরে এরকম খারাপ কাজ চলছে। তার আগের 4-5 কিলোমিটার ভালো কাটছে, ঝড় উঠছে মনে হচ্ছে, ঝড় উঠেছে। কি যেতে পারবো না আমি, তো ঝড় উঠে গেল, ঝড় উঠে গেলে ফেসে না যায়। দেখা যাক কি হয়, কতদূর কি করা যায়। ভালো হাওয়া দিচ্ছে। পুরো জল জমে গেছে। ও মাই গড, অনেকটা জল আছে ভাই।
Oh my God! Crazy! Crazy! I hope we make it to our super blue. Full flat. Oh my God! এই ফ্ল্যাটে যাবো কি করে? তাও যাচ্ছি, চলে যাচ্ছে আমার জিএস। ওরে বাপরে, উপর থেকে একটা পাথর পড়লেই তো ঝোল। একটা পাড়া পাড়া তাতে পাড়া ভাই জায়গাটা। আচ্ছা পাড়া ভাই, পার হ পার হ। চ কমন জিএস, কমন জিএস জিন্দাবাদ। লেটস গো জিএস। भैया পাথর করছে এরকম ভাবে যাওয়া যায়, পাশ দিয়ে পাথর বেরিয়ে পড়লো, যতটা অসম্ভব। বাঙ্গান থেকে 30 কিলোমিটার মতো দূরে দাঁড়িয়ে আছি, একটু বৃষ্টি পড়ছে, একটা খাবারের দোকান দেখলাম, তো বাইকটাকে ঠিক এই শেডের নিচে পার্ক করলাম। আর এই যে আমার হেলমেট এন্ড অল, এই যে গরম গরম মোমো, এটাই তো মজা রাইডের। সোলো রাইডে মজা চলে এলো, বৃষ্টিটাও থেমে গেল অনেকটা, মোমোটা খেয়ে টুক করে মাঙ্গানের দিকে বেরিয়ে যাবো। আর 30 কিলোমিটার মতো বাকি আছে। হেভি হেভি ওয়েদার, হেভি দারুণ লাগছে। খাই এটা। হ্যাঁ लाचुंग जा सकती इस वेदर में? I hope we make it. Maybe the rain will pass soon and leave us with a super blue. Maybe I know it's been a rough June. তো ব্যাপারটা একটু বলি। এখন আমি মাঙ্গানের আগে 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখানে আমি ফুল ট্যাঙ্ক তেল করলাম। এখান থেকে ঠিক পেট্রোল পাম্পের জাস্ট পাশে এখানে জেরক্স অ্যান্ড প্রিন্ট আউট হয়। এখানে পারমিটগুলো প্রিন্ট আউট বগেরা করলাম, গ্লাস পরলাম, পুরো ওয়াটারপ্রুফ, জুতো থেকে নিয়ে রেনকোট, রেন জ্যাকেট, গ্লাভসও ওয়াটারপ্রুফ, সব কিছু ওয়াটারপ্রুফ। যা শুনলাম রাস্তা মোটামুটি ভালোই আছে, যাওয়া যাবে। 4-5 কিলোমিটার রাস্তা খারাপ আছে, অতটা খারাপ নয় যতটা আগে দেখলাম। আমি তো মন বানিয়ে নিয়েছিলাম যে আমি যাবো না, এখানে এসে ড্রাইভারদের সাথে কথা বলে বুঝলাম যে না, যাওয়া যাবে। অনেক বাইকাররাও যাচ্ছে, তো লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড বেরোনো যাক। অ্যাট দ্য সেম টাইম আমি এখনও এর মধ্যে না অ্যাকচুয়ালি এটা লাগাতে পারছি না, মিডিয়া মোডটা। তো আমি চালাতে চালাতে কথা বললে না আওয়াজ ক্লিয়ার হবে না, আর মিডিয়া মোড যদি আমি এর মধ্যে লাগাই তো ওটা খারাপ হয়ে যাবে। তো আপাতত এরকমভাবেই চালাচ্ছি, গানের সাথে ভিউজ দেবো। আই হোপ কি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড নিচে কমেন্ট করে অবশ্যই বলো কী কী ইমপ্রুভমেন্ট আমি করতে পারি। চলো বেরোনো যাক, তেলও ভরানো হয়ে গেছে। চলো আপাতত তো ভাই রেন মোডেই চালাচ্ছি, ট্র্যাকশনটা ভালো পাচ্ছি, এগুলোতে কন্ট্রোলটা ভালো আছে, বাকি তো চলুক, যাওয়া যাক।